বুলডগ বাহিরে ঘুরতে গিয়েছে। বুলডগের বাচ্চার সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছে। দেখি তো ছোট্ট সোনা, দরজা ভেঙে তোমার পায়ে কাটা ফুটেছে নাকি? আরে ফোটেনি, বাহ, ভীষণ ভালো লাগছে। আমি অনেক আনন্দিত যে তুমি কোনো ব্যথা পাওনি। দাঁড়াও, তোমাকে একটু চুম্বন করি। আ ভীষণ ভালো লাগছে। বেঁচে গিয়েছি, কারণ বুলডগের বাচ্চা যদি আঘাত পেত তাহলে বুলডগ এসে আমাকে মেরে ফেলতো। তোমরা আবার কি বলছো? টম, তোমাকে আমরা সাহায্য করতে পারি বুলডগের বাচ্চার খেয়াল রাখার জন্য। আমরা সব সময় তোমাকে সাহায্য করব। আসো, আমাদের সাথে হাত মিলিয়ে চুক্তিবদ্ধ হও। আমরা সবাই একসাথে মিলে বুলডগের বাচ্চার খেয়াল রাখবো। দাঁড়াও, এর জন্য আমাকে একটু ভাবতে হবে। ভেবে পেয়েছি, ঠিক আছে। এই নাও, তুমি ছোট্ট একটা ইঁদুর হয়ে আমার সাথে চুক্তিবদ্ধ হবে। তোমাকে টোকা মেরে আমি এক্ষুনি এখান থেকে ভাগিয়ে দিব। যাও, সোজা ওপারে চলে যাও। টম, তুমি এটা একদমই ভালো কাজ করলে না। ভালো হলো না বলে দিলাম। দাঁড়াও, তোমাকে এক্ষুনি মজা দেখাচ্ছি। তুমি জেরির সঙ্গে লেগেছ, এবার তোমাকে দেখাবো মজা। আগ্নি, তাড়াতাড়ি ওঠো। হা হা হা, তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। তোমার মতো সামান্য একটা ইঁদুর আমার কি করবে আমি দেখে নিব। চলো বুলডগের ছানা, তুমি আর আমি দুজনে মিলে বাগানে খেলতে যাব। বাগানে গিয়ে আমরা দুজনে একসাথে খেলা করব, তুমি আর আমি, কারণ তোমার বাবা নেই। আরে এটা আবার কিসের উপরে পাও পড়লো? ওরে বাবা, পা পিছলে আলুর দম হয়ে যাব নাকি? ও, মাথাটাই ভীষণ জোরে লেগেছে। মাথাটা ফেটে গেল নাকি? আ মুখ থুবড়ে সোজা ঘরের বাহিরে পড়ে গিয়েছি। টমকে বলেছিলাম আমাদের সাথে চুক্তিবদ্ধ হও। আমরা সবাই মিলে একসঙ্গে বুলডগের বাচ্চার খেয়াল রাখবো। নাও, এবার তোমার অবস্থা তো খারাপ হয়ে গিয়েছে। মাথাটা ঘুরছে, মনে হচ্ছে নাক ফেটে গিয়েছে। দাঁড়াও, হাতে মুখে কাট লেগে গিয়েছে, সরিয়ে নেই একটু। হয়েছে, কিছুটা পরিষ্কার হয়ে গিয়েছি। আরে বাবা, আমার হাতে এটা কি? ও, আমার হাতে একটা কাঁটা ঢুকে গিয়েছে। এবার আমাকে কে বাঁচাবে? এই কাঁটা, বিষাক্ত কাঁটা হলে তো আমি মরে যাব। ও সৃষ্টিকর্তা, এবার কি আমি সত্যি সত্যি মরে যাব? জেরি, আমাকে একটু বাঁচাও, এই কাঁটাটা আমার হাত থেকে বের করে দাও। তোমার পায়ে ধরি জেরি। আ দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, শেষ। এবার নিশ্চয় আমি মারা পড়ে যাব। হাহা, ভীষণ আনন্দ হচ্ছে। টম, তোমাকে এক্ষুনি আমরা সুস্থ করব। দাঁড়াও, আগে তোমার শরীরের অবস্থাটা দেখে নিই। আরে বাবা, তোমার পুরো শরীর তো কাঁটা দিয়ে ভরে গিয়েছে। এই সব কাঁটা আমরা কিভাবে বের করব? আমাদেরকে একটা বুদ্ধি বের করতে হবে। তোমার পুরো শরীরে কাঁটা ফুটে গিয়েছে, এর জন্য তোমাকে অনেক অনেক কষ্ট পেতে হবে। আমার ছোট মাথায় একটা বুদ্ধি চলে এসেছে। দাঁড়াও, তোমার পুরো শরীরে কষ্টিপ পেঁচিয়ে দিব। এই তো, পুরো শরীরে কষ্টিপ পেঁচানো হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর এই কষ্টিপটা খুলে ফেললেই তুমি সুস্থ হয়ে যাবে আশা করছি। এই জন্যই বলেছি ছোট মাথায় বড় বুদ্ধি। দাঁড়াও। আমাকে এভাবে মমির মতো আর কতক্ষণ থাকতে হবে? জেরি, তুমি কিছু একটা করো তাড়াতাড়ি। ঠিক আছে টম, দাঁড়াও, এক্ষুনি এটা ধরে টান দিব। ইয়াহু, জোরে একটা টান লাগাবো। হয়ে গিয়েছে, পুরো কষ্টিপ খুলে গিয়েছে। আশা করছি তুমি এবার নিশ্চিত এই কাটার হাত থেকে মুক্তি পাবে। আরে না, আমার গবেষণা ভুল হয়ে গিয়েছে। এই জেরি, তুমি কি আমাকে বাঁচাতে চাইছো নাকি মারতে চাইছো? তুমি তো আমাকে দেওয়ালের সাথে চেপকে দিয়েছো। আরে বাবা, আমি তো পেপারের মতো হয়ে গিয়েছি, মনে হচ্ছে বাতাসে উড়বো আমি। এপিট ইপিট করছে আমাকে। দাঁড়াও, নতুন একটা বুদ্ধি বের করতে হবে। মাথাটা একটু নাড়াচাড়া করলে নতুন একটা বুদ্ধি চলে আসবে। পেয়ে গিয়েছি। তোমাকে এই বাথটাবে বসিয়ে গরম পানির কল ছেড়ে দিতে হবে। তাহলে তোমার শরীর নরম হয়ে কাঁটাগুলো বের হয়ে আসবে। তুমি কোনো চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যে আমরা তোমাকে সুস্থ করে দেব। মামা, গরম পানির কলটা ছেড়ে দাও তুমি। এই তো, এই গরম পানির কলটা তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। ইয়াহু, উপরে উঠে গিয়েছি। এবার আমি কলটা ছেড়ে দিব এখন। পরে তুমি ঠান্ডা পানির কল ছেড়ে দিও ভাগ্নে। টম, তুমি কোনো চিন্তা করো না, তুমি কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে যাবে। ভীষণ শান্তি লাগছে, ভীষণ আরাম। গরম পানিতে থাকতে অনেক ভালো লাগছে। বাহিরের আবহাওয়া অনেক ঠান্ডা। তাই নাকি টম? তোমার অনেক আরাম লাগছে। এক্ষুনি কলার পাওয়ারটা একটু বাড়িয়ে দেই, তাহলে আরো বেশি আরাম লাগবে। এরে বাবা, এটা কি হলো? কলটাই তো ভেঙে আমার হাতে চলে এসেছে। যা, এবার কি হবে? টম তো এবার ফুটন্ত পানিতে সিদ্ধ হয়ে যাবে। টমের অবস্থা এবার খারাপ হয়ে যাবে। আরে বাবা।
কোনো একটা দুর্ঘটনা ঘটেছে মনে হয়, পানি প্রয়োজনের তুলনায় বেশি গরম হয়ে গিয়েছে। ওরে বাবা, শরীরটা আমার ঝলসে যাবে নাকি? ওরে বাবা, টম, তাড়াতাড়ি পালাও, নইলে তোমার শরীর ঝলসে যাবে। মামা, টমটা শাস্তি পেয়ে গিয়েছে। হাহা, অনেক মজা লাগছে। দাঁড়াও, তোমার শরীরটা যেহেতু নরম হয়ে গিয়েছে, এবার এই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে একটা একটা করে কাঁটা আমি তুলে দিব। এবার সমস্ত কাঁটা তোমার শরীর থেকে উঠে যাবে আশা করছি। মানে সুইচটা তাড়াতাড়ি টিপ দাও। এই তো হয়ে গিয়েছে, ভ্যাকুয়াম ক্লিনার চালু হয়ে গিয়েছে। এবার তোমার শরীর থেকে সমস্ত কাঁটা আমি একটা একটা করে উঠাবো। এই তো কাঁটা উঠছে, এবার নিশ্চয়ই তুমি আরাম পাবে। জেরি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার শরীর থেকে কাটা তুলে দিয়েছো। আরে বাবা, এটা আবার কি করছো? আমার শরীর, ও, আমার শরীর এই ভ্যাকুয়াম ক্লিনারের ভিতরে ঢুকে গিয়েছে। পাজি শয়তান, এবার ছাড়বো না আর তোকে, এবার তোকে আমি শিক্ষা দিব। আসছি, ভ্যাকুয়াম ক্লিনার ফেটে বের হয়ে আসবো। টমটা খেপে গিয়েছে, এবার আর রক্ষা নেই, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। এরে বাবা, ভ্যাকুয়াম ক্লিনার ব্লাস্ট হয়ে গিয়েছে। টম, তুমি আমার কথাটা শোনো, এখানে আমাদের কোনো দোষ ছিল না। আমরা তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু এটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। তাড়াতাড়ি পালাও, নইলে টমটা আমাদেরকে মেরেই ফেলবে। পালাচ্ছ কোথায় পাজি শয়তান? তোমাদেরকে আজকে ধরবই। এই তো ধরে ফেলেছি। এরে বাবা, এক্সিডেন্ট করে ফেলেছি, বুলডগ চলে এসেছে। এই টম, তুমি এভাবে ছুটছো কেন? কোনো একটা দুর্ঘটনা ঘটেছে মনে হয়। তুমি আমার বাচ্চার অনেক সুন্দর খেয়াল রেখেছো, কিন্তু তোমার এ কি হাল? তোমার শরীরে তো কাটা ফুটে গিয়েছে। হ্যাঁ, আমার শরীরে কাটা ফুটেছে, কিন্তু টম এটা বুঝতেই পারেনি যে কিভাবে কাটা ফুটেছে। যাই হোক, আমি আমার কথা রাখবো, কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি আমার বাচ্চার খেয়াল রাখলে আমি তোমাকে যে কোনো বিপদ থেকে বাঁচাবো। সেই জন্য আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচাবো, একটু অপেক্ষা করো। ধন্যবাদ বুলডগ, তুমি সত্যি সত্যি আমার বন্ধু হওয়ার যোগ্য। তুমি অনেক ভালো একটা কুকুর। আশা করছি তোমার আর আমার বন্ধুত্ব এরকমই থাকবে। হ্যাঁ, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব এরকমই থাকবে। তুমি আর আমি আজ থেকে বন্ধু হয়ে গেলাম। হ্যাঁ, হাহা, বুলডগ আমার বন্ধু হয়েছে, আমার ভীষণ খুশি লাগছে, কি আনন্দ। দাঁড়াও, তোমার সাথে একটু হ্যান্ডশেক করি। তোমাকে এখান থেকে একটু মুক্তি দিতে হবে, সেজন্য আমাকে নতুন একটা বুদ্ধি বের করতে হবে। পেয়ে গিয়েছি, বুদ্ধি আমার মাথায় চলে এসেছে। এক্ষুনি আমি তোমাকে বাঁচাবো বন্ধু, তুমি কোনো চিন্তা করো না। তবে একটা বিষয়, তুমি যে দরজা ভেঙে ফেলেছো, এই জন্য তো ম্যাডাম তোমাকে ছাড়বে না। ম্যাডাম তো তোমাকে মেরে ফেলবে, নইলে তোমার খাবার বন্ধ করে দিবে। এর জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে, দাঁড়াও, আমি তোমাকে একটা বাড়ি মারবো, তাহলে তুমি ঠিক হয়ে যাবে। তখন ম্যাডামকে বলবে আমি তোমাকে মেরেছি। তুমি একটুও ব্যথা পাবে না, শুধু তোমাকে একটু ঘুষি দিব। দাঁড়াও, তোমার নাকের ভিতরে জোরে একটা ঘুষি দিব। এই তো, সমস্ত কাঁটা তোমার শরীর থেকে বেরিয়ে এসেছে, তুমি এবার মুক্ত।